আসসালামু আলাইকুম। সমস্ত ভাষাভাষী দেশ বিদেশে যারা আছেন সবাইকে শুভেচ্ছা। আজকে একটা আমার বাসায় উৎসব বলবো। বাংলাদেশ থেকে এসছেন বিশিষ্ট বিজ্ঞানী, ইসলামিক চিন্তাবিদ ডক্টর শমশের আলী, টরন্টোতে এসেছেন। উনি এসে কালকে আমাকে কল দিয়েছিলেন, আমার সাথে যোগাযোগ করে বললেন যে আজকে উনি আমার বাসায় আসবেন, মানে আমার মেয়ের বাসায়, কাকুলি বাসায়। তো আমি যেতে চেয়েছিলাম, কিন্তু উনি নিজেই বললেন যে না, আপনার বাসায় এসে আড্ডা দিব যেভাবে হোক। তো যাক, উনি সময় মতো এসেছেন। এই কথা সে কথা, দেশের কথা বলতে বলতে হঠাৎ করে মনে পড়লো যে ধানমন্ডি লেকের পাড়ে আমরা মাঝে মাঝে আড্ডা দিতাম এবং ওখানে একটু গান হতো। উনি আমাদের সাথে রবীন্দ্রসঙ্গীত করতে চেষ্টা করতেন, হয়তো সুরে হতো না, কিন্তু মনের ভিতরে ওনার রবীন্দ্রসঙ্গীত। আমি এই জন্যে বলছি, বছর পাঁচেক আগে কোয়ান্টাম মেথডের গুরুজি, ওনার অফিসে একটা আলোচনা অনুষ্ঠান ছিল, গবেষণামূলক। সেটা হলো রবীন্দ্রনাথের আধ্যাত্মিক এবং বিজ্ঞানের উপরে কথাবার্তা, বা তার গান নিয়ে, তার কবিতা নিয়ে, সব কিছু নিয়ে। উনি ডক্টর শমশের আলী প্রধান বক্তা ছিলেন। উনি প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা একটানা রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের লেখা, রবীন্দ্রনাথের কর্মকাণ্ড নিয়ে উনি নানান ধরনের ব্যাখ্যা দিলেন। বিশেষ করে রবীন্দ্রনাথের গানের যে আধ্যাত্মিক দিকগুলো উনি যেভাবে ব্যাখ্যা করেছিলেন, সবাই 2 ঘন্টা ধরে একদম নীরবতা পালন করে শুনেছেন এটা। এবং এরপরে অনেকে দাবি জানালো যে আমরা এরপরে নজরুলের উপরে এইভাবে শুনতে চাই। তো তারপরে তো করোনা এসে গেল, সব কিছু বিচ্ছিন্ন হয়ে গেলাম আমরা। তো আজকে উনি আসার পরে, আমরা কথাবার্তা বলার পরে আমার সেই পুরনো স্মৃতি মনে পড়লে বললো, আমি বললাম যে গুরুজি, আমরা কি গান করবো একটা? উনি বলছেন যে আমার সব থেকে প্রিয় এবং আধ্যাত্মিক গান হলো চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। তো আমি ওনার সাথে সঙ্গ দিব, উনি ওনার মতো করে গাইবেন। হয়তো শুদ্ধতা থাকবে না, কিন্তু রবীন্দ্রনাথ যে ওনার হৃদয়ে সেটাই প্রকাশ করতে চান উনি, এভাবে নিজের সুরে সুরে, নিজের গানে গানে। এবং এই গানটা নাকি ওনার সব থেকে প্রিয় গান, আধ্যাত্মিক গান হিসাবে আর কি। তো আমি আর উনি একসাথে চেষ্টা করতেছি। আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন, আপনাদের ভালো লাগবে যে রবীন্দ্রনাথকে আমরা সব জায়গায় প্রচার করতে পারতেছি, বিদেশেও। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাই রে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। ধরায় যখন দাও না ধরা হৃদয়, তখন তোমায় ভরা, এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। তোমায় নিয়ে খেলেছিলেন খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। তোমায় নিয়ে খেলেছিলেন খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে।
মেলা, তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা, তারে বিনা ভালো বিনায় গাহিরে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। বাস হলো একটা সঙ্গত ভালো একটা, মানে এই যে একটা প্রেজেন্ট মনে রাখার মতন একটা একটা জিনিস হলো। গুরুজি কিছু বলেন আপনি? আজকে বাংলাদেশ থেকে বহু দূরে প্রবাসে থাকা আমাদের প্রিয় বন্ধু এনামুল কবির সাহেবের সঙ্গে দেখা হলো। কোনোদিন কি ভাবতে পেরেছিলাম যে ঠিক ধানমন্ডি ওই লেকের পাশে আমরা যেমন বসে নানান বিষয়ে আমরা আড্ডা দিতাম, মাঝে মধ্যে আমরা গান করতাম, গানের অর্থগুলো বুঝবার চেষ্টা করতাম, ঠিক তেমনি আজকে এখানে অটোয়াতে গুরুজির মেয়ের বাসায় এখানে তার সঙ্গে আমার দেখা হলো। আমরা জিজ্ঞেস করছিলেন, আমরা আলোচনা করছিলাম কী ধরনের গান। আমি বললাম রবীন্দ্রনাথের আধ্যাত্মিক গান আমার অন্তরকে খুব স্পর্শ করে। রবীন্দ্রনাথ যে নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলি লেখে সং অফারিং, এই এবং মাঝে মাঝে তার যে সেই কথা, আমি সকল কাজে পাই যে সময় পাইনে তোমায় ডাকিতে, তারপরে আছে আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলোর পরে। এইসব কথা মনে পড়ে যাচ্ছিল ওনার সঙ্গে, এবং আমরা এখন এই একটু আগেই ওনার সঙ্গে ওই কথাটা বলছিলাম, চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে। তো এরকম অনেক ভাবধারা সঙ্গে আমি সংযুক্ত। আপনারা আশা করি যে রবীন্দ্রনাথের গান শুনবেন, এবং এই প্রতিটি গানের যে কথা, সেই কথাগুলো বুঝবার যদি আমরা চেষ্টা করি, যে আল্লাহ তাআলা আমাদেরকে ধরা দেন না, কিন্তু তিনি ধরায় যখন দুটোর কাছে ধরায় যখন দাও না ধরা, একটা ধরা প্ল্যানেট, এখানে এই ধরায় তিনি ধরা দেন না, কিন্তু যারা ঋষি আছেন, সাধক আছেন, সুফি আছেন, তারা তখন এই তাদের আধ্যাত্মিক জগতে ধ্যানের মাধ্যমে রবীন্দ্রনাথের মতন তাকে উপলব্ধি করার চেষ্টা করেছেন। সেই জন্য বলেছিলেন, ধরায় যখন দাও না ধারা, হৃদয় তখন তোমায় ভরা। হৃদয়ের মধ্যে তখন তিনি স্থান দিয়েছেন। সেখান থেকে তো কেউ আমাদের স্রষ্টাকে বের করে নিয়ে যেতে পারবে না। এক অপূর্ব অনুভূতি। আশা করি আপনারা এই অনুভূতিগুলো আরো করে আবারও আমরা তাকিয়ে আছি সেই দিনগুলোর দিকে, যখন আমরা আবার ধানমন্ডি লেকে বসবো, আবার আমরা সেই সব কথা আলোচনা করব। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই অনুভূতির কথা বলে শেষ করছি। ধন্যবাদ। কিরা হয়েছে বলেন? ভালো।